আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এবার গত এক সপ্তাহে হিজবুল্লাহ 200 যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। অন্যদিকে যোদ্ধাদের হামলায় পঙ্গু ইসরায়েলের প্রধান বন্দর নগরী। আরো জানিয়ে দিচ্ছি, গাজার যোদ্ধাদের শাস্তি দিতে ফিলিস্তিনের আরো ভূমি দখলের প্রস্তাব ইসরায়েলের। অন্যদিকে ট্রাম্পের ঘোষণার পরেই মার্কস রামবাসামির হুঁশিয়ারি জারি। এবং সর্বশেষ থাকছে, জেল থেকে আন্দোলনের ডাক দিয়েছেন ইমরান খান। পাকিস্তান জুড়ে উত্তাল ও বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে এস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। গত এক সপ্তাহে হিজবুল্লাহর 200 যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল বাহিনী। গত এক সপ্তাহে হিজবুল্লাহ 200 যোদ্ধাকে হত্যার দাবি এবার ইসরায়েলের, একই সাথে তারা গোষ্ঠীটির 140টিরও বেশি রকেট লঞ্চার ধ্বংস করার দাবিও জানিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর টেলিগ্রামের এক বিবৃতিতে বলা হয়েছে তারা সর্বশেষ হিজবুল্লাহর একটি বিশেষ সামরিক স্থাপনায় হামলা করেছে। সেখানে থেকে ইসরায়েলের পশ্চিম গ্যালিলিও ও কেন্দ্রে হামলা চালানো হতো। বিবৃতিতে আরও জানানো হয় যে হিজবুল্লাহর উপর ইসরায়েলি সর্বশেষ গতকাল বুধবারে হামলা করে। এর আগে মঙ্গলবারেও তারা হিজবুল্লাহর নানান স্থাপনায় হামলা চালিয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা মঙ্গলবার হিজবুল্লাহর একটি ব্যাটালিয়নের অপারেশনের প্রধান, একটি ব্যাটালিয়ন অ্যান্টি এয়ারক্রাফট ইউনিটের প্রধান এবং রাদওয়ান বাহিনীর একজন কোম্পানি কমান্ডারকে হত্যা করেছে। তবে ইসরায়েলের এই দাবির পর হিজবুল্লাহর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এছাড়া গত সপ্তাহেও হিজবুল্লাহ কোনো যোদ্ধা মৃত্যুর ঘোষণা দেয়নি। সূত্র আল জাজিরা। যোদ্ধাদের হামলায় পঙ্গু ইসরায়েলের প্রধান বন্দর নগরী। ইসরায়েলের একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। এ হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতির কথা না জানালেও এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দেশটির প্রধান বন্দর নগরী হাইফার মেয়র ইয়োনা ইয়াহাভ। ইরানের সংবাদ মাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর ব্যাপক হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হাইফার মেয়র ইয়োনাভ ইয়াভা। তিনি বলেন, হামলার কারণে হাইফা বিরাট অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। মেয়র বলেছেন, হিজবুল্লাহর হামলার কারণে হাইফার স্বাভাবিক জীবন স্থির হয়ে পড়েছে। সেখানকার সবকিছু থমকে গেছে। রাস্তাঘাট ফাঁকা ও দোকানপাট সব বন্ধ ও কোলাহল মুক্ত। শহরটি অর্থনৈতিকভাবে খুবই দুর্বল হয়ে পড়ায় পুরো ইসরায়েলে এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ইসরায়েলি অধ্যয়ন ও গবেষণা কেন্দ্র আলমায়ের বরাত দিয়ে পার্স টুডু বলছে, অধিকৃত অঞ্চলের গভীরে ইসরায়েলি হামলা বৃদ্ধি পেয়েছে। হিজবুল্লাহর ড্রোনগুলো এখন তাদের কাছে ট্রাম্প কার্ডের মতো পরিণত হয়েছে। আলামাই আরো জানিয়েছে যে গত মাসে হিজবুল্লাহর কার্যক্রমের গতি 4 গুণ বেড়েছে। এছাড়া এই সময় গোষ্ঠীটির আক্রমণ আরো গভীরে ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের রিজার্ভ সেনাবাহিনী কর্নেল ঘাই আমসি বলেন, দখলকৃত অঞ্চল একটি যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত হয়েছে। এসব এলাকায় ইহুদি বসতিদের বারবার সাইরেন বাজছে, যা ইসরায়েলিদের স্বাভাবিক জীবনকে অন্তত বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে। গাজা যোদ্ধাদের শাস্তি দিতে ফিলিস্তিনের আরো ভূমি দখলের প্রস্তাব ইসরায়েলের। ইসরায়েলের বন্দর বসতি মন্ত্রী অরিট স্ট্রক ফিলিস্তিনের আরো ভূমি দখলের প্রস্তাব দিয়েছেন। তার সরকারকে তিনি এ পরামর্শ দেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের ইয়েডিথ আহরন্ত পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে রিট বিষয়ে বলছেন যে তিনি জানান সরকারকে গাজায় আরো জমি দখল করতে পরামর্শ দিয়েছেন, যাতে হামাস বুঝতে পারে তারা শাস্তি পাচ্ছে। তিনি বলেন, আমি গাজা থেকে আমাদের বাহিনী প্রত্যাহার করতে রাজি হব না। আমরা যদি ফিলাডেলফি করিডর থেকে বেরিয়ে যাই তবে আমি সরকারি পথ ছেড়ে দেব। স্ট্রোক আরো বলেন, ইসরায়েলকে অবশ্যই অধিকৃত পশ্চিম তীর নিজেদের সীমানায় সংযুক্ত করতে হবে। সেখানে ভূমির জাতীয় অধিকার কেবল ইসরায়েলের জনগণেরই হওয়া উচিত। ফিলিস্তিনিরা জুডিয়া এবং সামরিয়াতে থাকতে পারে। অবশ্যই তাদের মানুষ হিসেবে সম্পূর্ণ অধিকার দিতে হবে, কিন্তু তারা ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচন ভোট দিতে পারবে না। স্ট্রোক ইসরায়েলে ফিলিস্তিনি বিরোধ নিষ্পত্তি দিয়ে রাষ্ট্র সমাধানকে প্রত্যাখ্যান করে বলেন, এটি কোনো সমাধান নয়। এ প্রস্তাব একটি বিপর্যস্ত। এদিকে গাজার পাশাপাশি দক্ষিণ লেবাননের দ্বিতীয় ধাপে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর অংশ হিসেবে দেশটি আরো অভ্যন্তরে ঢোকার চেষ্টা করে সেনারা। এ সময় হিজবুল্লাহর প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয় তাদের। ভয়ঙ্কর মুখযুদ্ধে নিহত হয় আরো 6 সেনা।
ট্রাম্পের ঘোষণার পরেই মাস্ক রামবানির হুঁশিয়ারি। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ব্যাপক সক্রিয় ছিলেন শীর্ষ ধনী ইলন মাস্ক। অনুদানও দিয়েছেন প্রায় $20 কোটি। অবশ্য ট্রাম্প জেতার পরে মাস্কের সম্পদ বেড়েছে বিলিয়ন বিলিয়ন ডলার। বিজয়ী ভাষণে বিশেষভাবে মাস্কের কথা বলেন প্রেসিডেন্ট ইলেক্ট। তার ব্যাপক প্রশংসাও করেছেন। আভাস পাওয়া যাচ্ছিল আগামী প্রশাসনে টেসলার মালিককেও গুরুত্বপূর্ণ কোনো পদে দেখা যেতে পারে। অবশেষে ডোনাল্ড ট্রাম্প জানালেন ইলন মাস্ক ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামবাস্বামীকে নতুন একটি দপ্তরে দায়িত্ব দিতে যাচ্ছেন তিনি। দপ্তরটির নাম হবে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। আগে থেকে আলোচনা ছিল ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক সরাসরি কর্মকাণ্ডে দক্ষতা বৃদ্ধির দিকে মনোনিবেশন করেছেন। ট্রাম্প তার বিবৃতিতে লিখেছেন, এই দুইজন অসাধারণ আমেরিকান মিলে সরকারি আমলাতন্ত্রের অবসান ঘটানোর পথ তৈরি করবেন। বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণের বাড়াবাড়ি ও অর্থের অপচয় রোধ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন কাজে তারা সবসময় নিয়োজিত থাকবেন, যা সেভ আমেরিকা উদ্যোগের জন্য অপরিহার্য, যোগ করেন তিনি। জেল থেকে আন্দোলনের ডাক ইমরান খানের, উত্তাল পুরো পাকিস্তান। আদিয়ালা কারাগারের বাইরে ইমরানের আইনজীবী ফয়সাল চৌধুরী কথা জানান জিও নিউজের প্রতিবেদনে। আইনজীবী ফয়সাল বলেন, পিটিআই এর প্রতিষ্ঠাতা ইসলামাবাদের মার্চের জন্য একটি কমিটি গঠন করেছেন। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি। বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ, চক্রান্ত, সংবিধানের 26তম সংশোধনী প্রত্যাহার এবং বিনা বিচারে গ্রেপ্তারকৃত মুক্তির দাবি জানিয়েছে পিটিআই নেতাকর্মীরা। ইমরানের আইনজীবী জানান, কর্মসূচি শুধু ইসলামাবাদেই হবে না, বরং পাকিস্তান জুড়েই। এছাড়া ইমরান খানের সমর্থকদের যেখানে সেখানে বিক্ষোভ করতে দেখা যায়। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। বিশেষ করে মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন। এ নিয়ে বাকবিতণ্ড জড়িয়ে দেশের প্রধানমন্ত্রী বিরোধিতা নেতারা। দ্য ডন অ্যান্ড দ্য প্রিন্ট জানিয়েছে, ট্রাম্পের জয়লাভের পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ইনসাফের সমর্থকদের মধ্যে আশার আলো জেগে উঠেছে। এই কারণেই তারা ট্রাম্পের উপর ভরসা করে তার নেতার পক্ষে বিক্ষোভ শুরু করেছে।